কিভাবে শাকিব খানের পাশে জেফারের মতন ফকিন্নি 2 টাকার শিল্পী শাকিব খানের পাশে আসার কোনো যোগ্যতা রাখে না। বিশ্বাস করেন ভাই, নিজের বউ অন্য মানুষের সাথে কথা বললে যেমন লাগে না, অন্য কোনো পুরুষ মানুষের সাথে কথা বললে নিজের মধ্যে কেমন লাগে একমাত্র তারটা সেই বোঝে। এই সো কল্ড তথাকথিত শিল্পী জেফারকে শাকিব খানের পাশে দেখে আমার ঠিক তেমনই লাগতাছে। মনে হইতাছে নিজের বউ অন্য মানুষের সাথে কথা বলতাছে। এই জেফারের মতো 2 টাকার শিল্পী, 2 টাকার আর্টিস্ট, 2 টাকার মিডিয়া পার্সন কিভাবে শাকিব খানের পাশে এসে দাঁড়ায় আমি বুঝলাম না। এই সমস্ত টোকাইদেরকে শাকিব খানের পাশে আসার সাহস কে দিছে? কিভাবে শাকিব খানের পাশে জেফারের মতন ফকিন্নি 2 টাকার শিল্পী শাকিব খানের পাশে আসার কোনো যোগ্যতা রাখে না? কেন এই কথা বললাম? বলার পিছনে একটা কারণ আছে। চলেন একটা ভিডিও দেখি, তারপরে এই জেফারকে নিয়ে, এই জেফারের মতো আরো অনেকে আছে তাদেরকে নিয়ে কথা বলবো। আগে চলুন ভিডিওটা দেখি। শাকিব খানের 3টা মুভির নাম। ও পারবে বলতে একটা। আমি জানি না। আমি তো একটা জানি যে মুভিতে আমি ছিলাম, বাট বাকিটা আর দুইটা আমি ডেফিনেটলি জানি। ও তো ওকে, এটা স্কিপ হবে। দেখছেন অবস্থা, ফকিন্নির বাচ্চায় কিভাবে শাকিব খানকে নিয়ে মজা করছে। ও শাকিব খানের কোনো সিনেমার নাম জানে না, মানে আসমান থেকে টাস করে পড়ছে নিচে যে শাকিব খানের কোনো সিনেমার নাম ও জানে না। মানে কতটা তুচ্ছতা ছিল, নিজেকে কতটা বড় ভাবছে, কি ডিমান্ড, কি অ্যাটিটিউড। এই সব অ্যাটিটিউডের উপর শাকিব খান জীবনে কখনো মতে নাই। কিন্তু এই সব ছোট লোকেদের এমন অহংকার ছিল, আজকে শাকিব খানের পাশে শাকিব খানের পা চাটতে ব্যস্ত। ওদেরকে জিজ্ঞেস করছিল শাকিব খানের কোনো সিনেমার নাম জানেন কিনা। মানে এমন একটা ভাব নিছে মনে হয় শাকিব খানকে চেনেই না। এই তথাকথিত শিল্পী, তুই বলতে পারতি যে শাকিব খানের কোনো সিনেমা আমি পুরাটা দেখি নাই বা ওইভাবে দেখি নাই, কিন্তু তুই কোনো সিনেমার নাম জানোস না, এইটা কোনো কথা হইল? কত শত সিনেমা করছে শাকিব খান, তুই কি কোনো সিনেমার নাম শোনস নাই? তুই কি কোনো সিনেমা দেখোস নাই? এইটা না বইলা সোজা বইলা দিতি শাকিব খানকে চিনিয়েই না, সেটা এক কথা। কিন্তু তুই একটা সিনেমার নাম জানোস না। আসল উদ্দেশ্য হচ্ছে শাকিব খানকে ছোট করা, শাকিব খানকে নিয়ে হাসাহাসি করা। এই জেফারের সাথে আরেকটা যেটা আছে কাল্লাটা পাশে, কাল্লা মেয়েটা, নাম জানি কি ওটার, রিদি শেখ নাকি যেন নাম। ওই কাল্লাটায় এমন একটা ভাব নিল যে ওই যে নবাব এলএলবি সিনেমাতে আইটেম গান্ডায় নাচ ছিল, ওই সিনেমাটারই নাম জানেও, এছাড়া অন্য কোনো সিনেমার নাম ও জানে না। বলতাছে যে একটা সিনেমাতে আমি ছিলাম, সেই সিনেমার নামটাই আমি জানি, অন্য কোনোটা জানি না। মানে শাকিব খানকে নিয়ে কিভাবে হাসাহাসি করছে। যদিও দুঃখজনক, শাকিব খান এই সব ছোট লোকেদের কথা জীবনে উত্তর দেয় নাই, জীবনে এদেরকে চেনত কিনা সন্দেহ আছে। কিন্তু এই সব ছোট লোকেরা নিজেদেরকে বড় ভাবতো, নিজেদের বড় মনে করতো, অহংকার ছিল অনেক। আজকে সেই সব ছোট লোকেরা শাকিব খানের পিছে কুত্তার মতো ঘোরে, শাকিব খানের পাশে এসে দাঁড়ায়। এটা সহ্য হয় না, শরীরের মধ্যে কাটা লাগে। বিশেষ করে কয়েকজন মানুষ আছে এই মিডিয়াতে, শাকিব খানের পাশে দেখলে আমার শরীরের মধ্যে কাটা লাগে। যেমন এই জেফার, আর আরেকটা আছে যে নুসরাত ইমরোজ তিশা, নাটকের শিল্পী, ওইটা দেখলে আরো বেশি কাটা লাগে শৈলে। ওইটায় শাকিব খানের সাথে মেন্টাল ছবি করছিল। সেই মেন্টাল ছবি করার পরে 2-3 বছর পর আইসা একটা ইন্টারভিউতে বলছে, কেন ওই ছবিটা আমি করছিলাম জানি না, আমার করাটা ঠিক হয় নাই, কেন করলাম, না করলেও পারতাম। মানে শাকিব খানের সাথে ছবি করে ভুল করে ফেলাইছে। মানে অবাক করার মতো বিষয়। এই সব তথাকথিত নাটকের শিল্পীদেরকে শাকিব খানের সিনেমাতে সুযোগ দেওয়াটাই হয়েছে সবচাইতে বড় ভুল। আজকে তারাই পাকনা পাকনা কথা বলে,
সেই নুসরাত ইমরোজ তিশাও শাকিব খানের পিছে এখন মানে কি বলবো, শুধু এরা না, যারা আগে শাকিব খানকে নিয়ে অনেক কথা বলতো, অনেক অহংকার করে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, আজকে সবাই শাকিব খানের পাশে। আমি যদি জীবনে একবারও শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুযোগ পাই, তাহলে কিছু নাম লিখে নিয়ে যাব, বসকে সরাসরি বলবো এই সব সো কল্ড ছোট লোক যেন আপনার আশেপাশে আসতে না পারে। এতে হয়তোবা আপনার কোনো খারাপ লাগে না, কিন্তু ভক্ত হিসাবে আমাদের অনেক কষ্ট লাগে, অনেক হিংসা লাগে এই সব ছোট লোকেরা আপনার পাশে আসলে। কারণ আমরা আপনাকে অনেক অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, কোনো সাধারণ ভালো লাগে না। ছোটবেলা থেকে আপনার সিনেমা দেখি, আপনি একটা আবেগ। সেই হিসাবে আমরা চাই যেই সব ছোট লোকেরা আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, তারা যেন আপনার আশেপাশে আসতে না পারে, তাদের একটাকেও আপনি পাত্তা দিবেন না। সেটাই আমাদের জন্য সবচাইতে বড় শান্তি, যে আশেপাশে যদি আসেও আপনি পাত্তা দিবেন না, কথা বলবেন না, তাকাইবেন না। আমি এমনটাই বলতাম, কারণ আমরা চাই না শাকিব খানের আশেপাশে এইসব সোকল্ড তথাকথিত 2 টাকার শিল্পীরা শাকিব খানের পাশে আসুক। তো ভিডিওটা সবাই আপনারা বেশি বেশি শেয়ার করেন। আর একটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।